গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ যেখানে আছো সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 8:05, আর পুচকুসোনা শুভকে নিয়ে যাচ্ছি স্কুলে বাসে চাপিয়ে দেওয়ার জন্য। তো পুচকুসোনা আজকে 3 দিন পর স্কুলে যাচ্ছে। এই যে, তো ওষুধ খাইয়ে, দুধ খাইয়ে তারপরে পাঠাচ্ছি। আর কানটা বললাম ঢেকে যেতে। তো এই রুমালটা তো মানে এই মাথায় বাঁধা রুমালটা চলবে না, টুপিটা। তো এটা স্কুলে যাওয়ার পরে খুলে ব্যাগে ভরে নেবে, কারণ ওদের একমাত্র স্কুলের ইউনিফর্মের কালার ছাড়া কোনো কিছু পরে যাওয়া অ্যালাউ নেই। তো এটা পরিয়ে পাঠালাম। আর শুভ এখন রেডি হচ্ছে, জুতো পরছে, জুতো পরলেই হয়ে যাবে। তো আমরা বেরোবো। তো ভাবলাম যে সকালবেলা বেরোবার সময়তেই তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করি। হ্যাঁ, এটা হনুমান টুপি। তো তো বলে যে পরে গেলে নাকি সবাই হাসে। আরেকটা আছে যেটা আমাদের ক্লাসে সব মেয়েরা পরে যায়, ওটা হলো এটাকে শুধু গ্রিন করে দেয়, গ্রিন বলে দেয়, গ্রিন করে যায়। তো আমি গ্রিন কালারের কালকে মানে দোকানে দেখিনি, তো আমার মাথায় একদম নেই। নাহলে কালকে যখন আমরা কেনাকাটি করলাম তখন কিন্তু নিয়ে আসতে পারতাম। তো যাই হোক, কদিন পর কিনে দেবো, এখন প্রয়োজন পড়ছে না। বাট ও হনুমান টুপিটা পরে যেতে চাইছে না, বলছে হনুমান টুপি পরে গেলে সবাই নাকি হাসে। তো পুচকুসোনাকে এখন 3 দিন পর স্কুলে পাঠাচ্ছি, মানে একটু জোর করেই পাঠাচ্ছি বলতে পারো, কারণ নাচের নয়তো প্রোগ্রাম থেকে ওর নামটা কেটে দেবে। তো নাচের থেকে নামটা চলে গেলে ওর ভালো লাগবে না। যতই হোক প্রোগ্রামের দিন যাবে, সবাই ওখানে প্রোগ্রামে ডান্স করবে বা কোনো কিছু করবে, আর ও চুপচাপ বসে থাকবে আমার পাশে, তো সেটা তো ভালো লাগবে না। ওই জন্য আমি ওকে জোর করেই পাঠাচ্ছি যে যাও, কোনো অসুবিধা হবে না। শরীর তো এখন ঠিক আছে নাকি? এখন শরীর ঠিক আছে তো? খালি ঠান্ডাটা লেগে আছে, নাক দিয়ে খালি জল পড়ছে। তো চলো পুচকুসোনা শুভকে ছেড়ে দিয়ে আসি, তারপরে সংসারের কাজকর্ম করব। আমাকে আবার একটু বেরোতে হবে, তো সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ওদেরকে ছেড়ে দিয়ে আসি, তারপরে আবার ব্লগটা স্টার্ট করব। তো এখন বাজে সকাল 8:30। পুচকুসোনা আর শুভকে আমি বাসে চাপিয়ে দিয়ে আসার পরেই তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম। তো নিজের জন্য 1 কাপ চা করে রেখে আমি ভাবলাম বিছানাটা তুলে নিই, তারপরে চাটা গিয়ে খাবো। তো সকালবেলার দিকে চাটা এখন না খেলে একদমই চলে না, যেহেতু শীতকাল। এটা প্রত্যেকেরই এখন শীতের সময় একটু গরম জল, গরম চা বা দুধ, এইসব জিনিসগুলো সবারই ভালো লাগে। তো যাই হোক, আমার দাঁতে ব্যথা আগের থেকে অনেকটা ভালো হয়ে গেছে 2 দিনের ওষুধ খাওয়ার পরে। তো তোমরা যারা যারা দাঁতের সমস্যা নিয়ে ভুগছো, তোমাদেরকে আমি এর আগের দিন দেখিয়েছি যেই মলমটা, তোমরা চাইলে কিন্তু অবশ্যই কিনে নিয়ে ইউজ করতে পারো। তবে ডাক্তারের কাছে জিজ্ঞাসা করে ইউজ করবে, তোমরা নিজের থেকে নিয়ে ইউজ করো না, অনেকটাই উপকার পাবে। তো পুচকুসোনারও শরীর এখন একটু ভালো আছে, ওকে যেহেতু আজকে স্কুলে পাঠালাম। তো 2 ভাই বোন একসাথে আসবে। তো এখন আমি ঘরের কাজকর্মগুলো বেশ সুন্দর করে একটু গুছিয়ে করে নেব। আর তারপরে আমাকে একটু বাজারে যেতে হবে। তো বাজারে যাওয়ার কারণটা তোমাদেরকে আমি একটু পরে বলছি। তো আমি কিন্তু বিছানা তুলে নিলাম পুরোটাই, আর ঘর দুয়ার পরিষ্কার করাই ছিল, কিছু পরিষ্কার করার মতন নেই সেরকম একটা। শুধু শীতের পোশাকগুলো যেগুলো আমরা পরেছি, তো সেগুলোকে এই ব্যাগটার মধ্যে রেখে দেবো। তো তোমাদের সাথে শেয়ার করাই হয়নি, এই ব্যাগটা আমি মিশো থেকে নিয়েছি। তো যখন আমাদের এখানে রাস পূর্ণিমার জন্য আমি বাবার বাড়িতে যাওয়া আসা করছিলাম, তো তখনই এই ব্যাগটা কিন্তু ডেলিভারি দিয়ে গেছিলো। তো এই ব্যাগটা তখন তোমাদেরকে দেখানো হয়নি খিচিবিচিতে, তো ভাবলাম আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করি। তো এই ধরনের ব্যাগ আমি নিতে চেয়েছিলাম অনেক দিন আগেই। তো এখন শীতের সময় এই কারণেই নিলাম যে এক্সট্রা জামা কাপড় যেগুলো হয় আলনাতে রাখতে খুবই অসুবিধা, তারপরে ধরো সকাল বিকাল দুবার করেই পরতে হয়। তো সেই ধরনের জিনিস কিন্তু এরকম একটা করে ছোট করে ব্যাগ কিংবা কোনো বাস্কেটের মধ্যে রাখলে খুব সুবিধা। আর পুচকুসোনা শুভ যেহেতু সারাদিনই জামা কাপড় ঘাটাঘাটি করতেই থাকে, কখনো সকালে কখনো দুপুরে, যেরকম তোমরা দেখলে সকালবেলায় স্কুলে যাওয়ার জন্য আলাদা, স্কুল থেকে আসার পরে আলাদা, আবার শীত পড়েছে যেহেতু এখন পড়বে রাত্রিবেলার দিকে শীতের পোশাক। তো ওই জন্য এই ধরনের বাস্কেট থাকলে ওদেরও কিন্তু সুবিধা হয়, ওরা মানে ঝটাপট এর থেকে বার করে নিয়ে কিন্তু জামা কাপড়টা পরে নিতে পারে। তো তোমাদের ব্যাগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর তারপরে কিন্তু আমি ভাতও রান্না করে নিলাম। এখন সকালবেলা চাটা খেতে খেতে আমি ভাতটাও রান্না করে নিয়েছি। আর ভাতটাকে আমি উবুর দিই কলতলাতেই, কারণ কলতলাতে উবুর দিলে পরে খুব বেশি হলে 5 মিনিটের মতন উবুর দেওয়ার পরে কিন্তু আমি তুলে নিতে পারি। আর ফ্যানটাও এখানে ওখানে ফেলার কোনো ঝামেলা থাকে না। আর তারপরে দেখো 9:30 জলও চলে এসেছে, তো জলগুলো আমি ভরে নিচ্ছি বোতলে। আর এই বোতলগুলো আমি রোদ্দুরে রেখে দেবো। তো প্রত্যেক দিনই এইভাবে ডাইরেক্ট কলের থেকে জল ভরে আমি কিন্তু বোতলগুলোকে রোদে রেখে দিই, তাহলে কিন্তু দিনের বেলার দিকে আমাকে আর জলটা গরম করতে হয় না।
তো এই ছোট ছোট জিনিসগুলো যদি আমরা সংসারের দিকে মানে একটু বুদ্ধি লাগিয়ে যদি কাজগুলো করি, তাহলে কিন্তু বলতে পারো যে মানে কাজটাও কমপ্লিট হয়ে যায় আর পয়সাপাতিও একটু বাঁচে। কারণ এই টাইমে দেখবে অনেকে কিন্তু ঘরে জল ফুটিয়ে খায়। তো অনেকের বাড়িতে যেরকম রোদ্দুরটা কিন্তু পায় না, যেরকম ধরো আমার বাবার বাড়িতে ওরা যদি একদম ডাইরেক্ট ছাদে গিয়ে জল রাখে তবেই কিন্তু সেই জলটা গরম হবে। তাছাড়া নিচতলা থেকে ওপরের তলা পর্যন্ত মানে 3 তলা পর্যন্ত কিন্তু আমাদের বাড়িতে রোদের কোনো জায়গার ব্যবস্থা নেই। তো এই জিনিসগুলো আমার মাকে খুব ফেস করতে হয় সব সময়, যে শীতের সময় খুবই কষ্ট, ঘরের ভিতরটা খুবই ঠান্ডা আর বাইরে তো রোদ্দুরের কোনো ব্যবস্থা নেই, ওদের ঘরেও রোদ্দুরের কোনো ব্যবস্থা নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেকেরই ভালো লাগে, কারণ গরম হোক চাই ঠান্ডা হোক পরিবেশটা বেশ ভালো। আর তোমাদের অনেকেরই ভিডিওতেও আমাদের বাড়ি কিন্তু সবারই ভালো লাগে, তোমরা সেটা কমেন্ট করে আমাকে জানাও। আমার সত্যি খুব ভালো লাগে যে এই রকম একটা পরিবেশে বা এই রকমভাবে যে আমরা ঘরদোর করে রয়েছি। হয়তো কর্কেটের ঘরে থাকতে একটু কষ্ট হয় আমাদের, একটু নয় অনেকটাই কষ্ট হয়, তারপরেও যে এই পরিবেশটা তোমাদের সবার ভালো লাগে এটাই আমার কাছে অনেক। তো যাই হোক, দেখো সংসারের কাজকর্ম কিন্তু প্রত্যেক দিন সকালবেলা মানে গুছিয়ে করতেই হবে, তবে কিছুটা টাইম সময় বেশি নিয়ে বা কম নিয়ে। তো আজকে আমার খিচিবিচি এইটাই যে আমাকে একটু মার্কেট যেতে হবে। কালকে রাতে গিয়েছিলাম, বাট একটা কাজের জন্য আমার আবার আজকে সকালবেলা যেতে হবে, কিছু করার নেই। তো সবার আগে সংসারের কাজগুলো করে নিই, যদি আসতে আমার একটু দেরিও হয় যাতে এই কাজগুলোর জন্য আমার অসুবিধা না হয়। তো ওই জন্য এখন সকালবেলা জলের কাজটা করে নিচ্ছি, জামা কাপড়গুলো ধুয়ে নিলাম আর এরপরে থালা বাসন ধুয়ে তারপরে আমি বেরোবো। আর আজকে খুব সমস্যা হচ্ছে, ভিডিও আমি আপলোড করতে বসানোর পরেও ভিডিও তাড়াতাড়ি আপলোড হচ্ছে না, আটকে যাচ্ছে। তো এটা ইউটিউব থেকে সমস্যা হচ্ছে না আমাদের ওয়াইফাইয়ের, আমি সেটা বুঝতে পারছি না, বাট ভিডিও আপলোড করার পরেই আমাকে বেরোতে হবে, নাহলে অনেক লেট হয়ে যাবে ভিডিও আপলোড করতে। আর শুধুমাত্র আমি বলে নয়, তোমাদের সবাইকে বলি যে টাইম টু টাইম তোমরা ভিডিওটা আপলোড করার চেষ্টা করো, নইলে কিন্তু ভিডিওতে রিচ অনেক কমে যায়। তো এখন বাজে সকাল 10টা 10 আর আমি এখন বেরোবো। তোমাদেরকে যেমনটা বললাম আমাকে মার্কেট যেতে হবে। তো উপরে সোয়েটারটা খুলে নিয়েছি কারণ একটু গরম লাগছে, বাইরে যেহেতু রোদ উঠেছে, তো তেমন একটা ঠান্ডা আর লাগছে না। আর বিশেষ করে আমার মার্কেট যাওয়ার রিজন হলো, তোমরা দেখে বুঝতেই পারছো, আইব্রোটা অনেকটা বেড়ে গেছে। মানে এই কন্ডিশনে যদি এখন আমি ব্রু প্লাগটা না করি তাহলে ভালো লাগবে না। আর যতই হোক বিয়েতে যাবো, তো মেন আমাদের ফেসটাই হচ্ছে মানে মানুষে বেশি দেখে, ফেস আর জামা কাপড়টা। তো ভুরুটা এমন ভাবেই বেড়ে গেছে, আমি ভেবেছিলাম যে এখন এই মুহূর্তে আর করবো না, কারণ আমার ভুরুটা যেটা সেটা খুবই পাতলা, যখনই আমি তুলি একটা সরু লাইন হিসেবে হয়। তো অনেকদিন ধরে চেষ্টা করে একটু ভুরুটাকে চওড়া করেছি। তো এখন নিচের পোর্শন গুলো যেহেতু একটু বেশি দেখতে পাচ্ছ তোমরা, আইব্রো অনেকটা হয়ে গেছে, বোঝা আছে, তো ওই জন্য আমাকে ব্রু প্লাগ করতে যেতেই হবে। তো কালকে রাতেই ভেবেছিলাম যে আমি ব্রুটা মানে তুলে আসব, কিন্তু সেটা আর হয়নি। কালকে আমি মানে যার কাছে যাই, তো সে কালকে রাত্রিবেলা ছিল না, প্রায় 10টার আগে বাড়িতে আসবে না বলছিল। ওই জন্য আমার তো অতক্ষণ বসে থাকা সম্ভব নয় তার বাড়িতে গিয়ে, ওই জন্য আমি চলে এসেছিলাম। তো বলেছে সকালবেলা যেতে, তো আমি তো রেডি হয়েই আছি। সকালবেলায় চুড়িদারটা চেঞ্জ করে নিয়েছি, নাইটি চেঞ্জ করে চুড়িদার পরেছিলাম। তো এখন জাস্ট কাজকর্ম সব কমপ্লিট করে ফেলেছি, ভাতটাও রান্না করে রেখেই গেলাম। তো একটু টাইম লাগলেও কোনো অসুবিধা হবে না। এখন বাজে 10টা 10, আমি বেরোবো, মোটামুটি 1 ঘন্টার মধ্যে চলে আসবো। আর পুচকুসোনারও 2-1টা জিনিস আছে, সেগুলো আমাকে আনতে হবে। তো দেখি সেগুলো নিয়ে আসি, তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো, দেখাবো অবশ্যই। আর আসার পরে দুপুরে খাওয়ার মতন কিছু একটা সবজি করে নেবো, চাই মাছ আছে মাছও করতে পারি, কিছু এখনো ঠিক নেই। তো চলো বেরোনো যাক, নয়তো ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে। আর তারপরে তো তোমাদেরকে আজকে রাত্রিবেলা বিয়ের অনুষ্ঠানে যে যাব, বুনুর বিয়েতে যাব, তো সেটার থেকেও তো ভিডিও আমাকে শেয়ার করতেই হবে। তো ওই জন্য ভিডিওটাকে বেশি বড় করব না। তো চলো আমি আমার কাজটা কমপ্লিট করে আসি, কেন এইভাবে যদি যাই তো ভালো লাগবে না। ওই কারণে আমাকে এখন আর্জেন্ট যেতেই হচ্ছে, কিছু করার নেই, নয়তো আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন সকালবেলা না গেলেও হতো। আর ভিডিওটা আপলোড হচ্ছিল না, প্রায় 1.5 ঘন্টা ধরে আমি ভিডিও আপলোড করতে বসিয়েছি, ভিডিও কোনো মতেই আপলোড হচ্ছিল না, অনেক টাইম লেগে গেল। তাই আমি এখনই ভিডিও জাস্ট পাবলিক করে তারপরে আমি এখন বেরোচ্ছি, তাই জন্য একটু লেট বেশি হয়ে গেল, না তো আমি এতক্ষণে হয়তো গিয়ে চলেও আসতাম। তো যাই হোক চলো আমি ওখানে গিয়ে করে আসি, তারপরে বাকিটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। তো বাজারে যাওয়ার পরে শুরুতেই নিয়ে নিলাম পুচকু সোনার জন্য 4টে সাদা রঙের গার্ডার, ওর স্কুলে প্রত্যেক দিন চুল বাঁধার জন্য দরকার পড়ে। আর এখানে পুচকু সোনার জন্য একটা টিপের পাতা নিয়েছি, আর আমার জন্য একটা টিপের পাতা নিয়েছি, কারণ কালকে টিপের পাতাগুলো আনতে ভুলে গেছিলাম। আর তার সাথে নিলাম নতুন একটা বডি স্প্রে, তো এটার গন্ধটা খুবই ভালো লাগলো আর মনে হচ্ছে যে পারফিউমটা ভালোই হবে। তো যাই হোক নিয়ে নিলাম
প্রথমবার। আর তারপরে দেখো দুটো গার্ডার নিয়েছি, যেগুলো পুচকুসোনা আর আমি ইউজ করি। তো এই কটা জিনিস নিয়েছি সাজগোজের জন্য। আর তারপরে আলু, পেঁয়াজ, রসুন, আদা, আর তার সাথে অল্প করে কিছু কালো সর্ষে আর একটা বিস্কিটের প্যাকেট। মানে প্রয়োজন ছিল, না আনলে হবে না, তো ওই কারণে নিয়ে আসলাম, কারণ দুপুরবেলা তখন রান্নাও করতে হবে। গুড আফটারনুন। তো এখন বাজে 2:10 আর তোমাদের সাথে ব্লগটা আবার এখন থেকে স্টার্ট করছি। বেশি অরিজিনাল ভয়েস দিয়ে ভিডিও দেওয়া যাবে না, কারণ আশেপাশে চারিদিকে গান বাজছে, যেহেতু বিয়ের টাইম এখন। আর আমাদের এখানে কাছাকাছিতে 3-4টে বিয়ে একসাথে, মানে চারিদিকেই গান বাজছে। তো যাই হোক, পুচকুসোনা আজকে তাড়াতাড়ি চলে এসেছে, স্কুল থেকে ছুটি দিয়ে দিয়েছে প্রত্যেকটা বাচ্চাকেই, এক্সট্রা ক্লাস হয়নি। তো ওকে স্নানটা করিয়ে দিলাম, ওকেও শ্যাম্পু করিয়ে দিয়েছি, যেহেতু মাথায় একদম ভরপুর তেল দেওয়া ছিল ওর। তো শ্যাম্পুটা করিয়ে দিলাম, স্নান করিয়ে দিলাম। এখন আমরা দুজনে মিলে খেতে বসবো, নাহলে শুভ আবার এসে হয়তো বকাবকি করবে যে বুনু চলে এসেছে, তাহলে তুমি খাওনি কেন। কারণ আমি জানি যে ওরা দুজন একসাথে আসবে। তো আমি ভাত খেয়ে নিয়েছিলাম, স্নান করার আগেই ভাত খেয়ে নিয়েছিলাম অল্প কটা, কিন্তু এখন দেখছি ও যখন চলে এসছে তাহলে খাওয়া দাওয়াটা করে নি। তো পুচকুসোনা এখানে আসন পেতে দিয়েছে, আমরা খেতে বসবো। তো আমি কি কি রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই, খালি মাছের ঝোলটাই তোমাদেরকে দেখানো হয়েছিল। তো চলো দেখে নাও। ভিডিওটাকে বেশি এখন বড় করবো না, কারণ রাত্রিবেলারও ভিডিও তোমাদেরকে শেয়ার করব। তো কি কি খাবার দুপুরে এখন খাওয়া দাওয়া করছি আমরা, সেটা দেখে নাও। তারপরে একবারে সন্ধ্যেবেলা থেকে ব্লগ স্টার্ট করব, যখন আমরা বিয়ে বাড়ির জন্য বেরোবো, ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে পরে। আমি একটুখানি মূলো ছেচকি ভাজা করেছি, মানে মূলো ছেচকি যেটাকে বলে, একটু কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি। পুচকুসোনা শুভ একদমই পছন্দ করে না, তবুও অল্প দুটো পাতে দিয়ে দেবো যাতে ওরা খেয়ে নেয়, কারণ এখন এই মুহূর্তে মাছের ঝোলের সাথে আমার আর কি রান্না করব কিছু মাথায় ঢুকছিল না। তো যাই হোক, এ দেখো আদা জিরে বাটা দিয়ে মাছের ঝোল, তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করেছি। খুবই পাতলা করে করেছি যাতে পুচকুসোনার খেতে ভালো লাগে। তো এখানে 4 পিস মাছ আছে, আর মূলো ছেচকি ভাজা, আর এখানে হচ্ছে ভাত। যেহেতু আমি অল্প করে ভাত খেয়েছি, তো এখন আমাদের এই বেলায় ভাত খেয়ে কমপ্লিট হয়ে যাবে। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে 8:20 আর আমরা বেরোবো। তো ফাইনালি রেডি হয়ে গেছি সবাই, শুভ বুট পড়ছে। তো আমাদের বেরোবার ইচ্ছা ছিল আরো অনেকটা আগে, বাট যদি বিয়ের টাইমিংটা রাত্রি 9টা-10টার মধ্যে হয়, তাহলে যাওয়ার পর আমরা বিয়েটা দেখতে পারবো। কারণ ওখানে যাওয়ার পরে না বেশিক্ষণ বসে থাকতে ভালো লাগবে না, তারপরে বাইরে ঠান্ডা, তো ওই জন্য একটু দেরি করেই বেরোচ্ছি। তো ফাইনালি আমি এই শাড়িটা পরেছি, তোমাদেরকে একবার পুরো লুকটা দেখিয়ে দিই। তো এই শাড়িটা পরলাম, আমার এই শাড়িটা ফেভারিট শাড়ি, খুব ভালো লাগে কোনো এরকম ফেস্টিভ্যালে যেতে বা কোনো অনুষ্ঠানে যেতে, পরতে খুব ভালো লাগে। তো দুদিন যেহেতু বিয়ে পড়েছে, কালকে কি পরবো আমি এখনো জানি না, তো আজকে তো আমি এই শাড়িটাই পরলাম। আর এই দেখো হাতে একটু চুড়ি পরে নিয়েছি, তবে আজকে একটু সেজেছি, ঠিক আছে? আইলাইনার লাগিয়েছি, আইশ্যাডো লাগিয়েছি, লিপস্টিক, টিপ, সব রকমই সাজার চেষ্টা করেছি, বাট চুলটা আজকে খুলে রেখেছি, কালকে ভাবছি যে চুলটাকে বাঁধবো। আর পুচকুসোনার এই যে লুক, তো ওই জ্যাকেটটা পরিয়েছি, আর ওই যে পিঙ্ক কালারের লেহেঙ্গাটা পরেছে, কালকেও একটা লেহেঙ্গাই পরবে, কারণ এই শীতের মধ্যে লেহেঙ্গাটাই আমার মনে হয় সব থেকে ভালো। আর চুলটাকে একটু ভালো করে বেঁধে দিলাম, কারণ মাথায় তো টুপি দিতেই হবে, বাইরে ঠান্ডা লাগবে। আর সামনেটাও একটু চুলটা ভালো করে বেঁধে লিপস্টিক, আইলাইনার সবকিছু ওকেও পরিয়ে দিয়েছি। হ্যাঁ, তো কেমন লাগছে আমাদের দুজনাকে কমেন্ট করে জানাবে। আর শুভও আছে, শুভ বুটটা পরে নিক, তারপর শুভকে দেখাচ্ছি। তো আমি ভেবেছিলাম যে আজকে হয়তো খুব বেশি ঠান্ডা লাগবে, বাট তেমন একটা ঠান্ডা লাগছে না। আর এই যে চাদরটা কালকে যেটা নিয়েছি, তো সেটাকে এখন আপাতত গায়ে আমি একটা সাইডেই নিচ্ছি, প্রয়োজন যখন পড়বে তখন আমি গায়ে এটাকে জড়িয়ে নেবো। তো সোয়েটার নিলাম না, তেমন একটা ঘরে ঠান্ডা লাগছে না, বাট বাইরে ঠান্ডা তো লাগবেই। তো চলো বেরোনো যাক, শুভকে দেখিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়বো। আর বাকি ভিডিওটা ওখানে যাওয়ার পরে শুট করব, বুনুকেও দেখাবো। তো জানি না বিয়ের টাইমিং কটায়, যতক্ষণ পারবো আমরা একটু থাকার চেষ্টা করব। আর এই যে ওর শাড়িটার মধ্যে আছে, নিয়ে নিয়েছি, তো এটা নিয়ে গিয়ে সবার আগে বুনুর হাতে দেব। তো দাঁড়াও, শুভ রেডি হয়ে নি, তারপরে দেখাচ্ছি।
আর সন্ধেবেলা আমি শুভ চা বিস্কুট খেলাম, পুচকুসোনা মুড়ি খেয়েছে কটা, কারণ পেট ভরে কিছু খাবার খাওয়াইনি। আর পুচকুসোনাকে আসার পরে ওষুধটা খাওয়াবো, এখনো শরীরটা আগের থেকে অনেকটা ভালো আছে। তো শুভ একবার তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই। তো এই যে শুভ এই জ্যাকেটটা পরেছে, তো গলা পর্যন্ত একদম চেন লাগিয়ে নিয়েছে, ও বলছে গলা পর্যন্ত চেনটাই ভালো লাগছে। আর শুভর জন্য এই যে এই নতুন বুটটা নেওয়া হয়েছে, যেটা তোমাদেরকে দেখানো হয়নি, রাসের সময় পড়েছিল আর আজকে পড়লো। তো সব একদম ব্লু ব্লু হয়ে গেছে শুভর, আর তার সাথে আমারও আছে ব্লু আর পিঙ্ক, পুচকু সোনারও হয়ে গেছে পিঙ্ক। মানে আমরা তিনজন একদম কালার ম্যাচিং করে করে পড়েছি, সবার মধ্যেই কিছু না কিছু কালার সেম আছে। মিলিয়ে তোমার, হ্যাঁ মানে আমি যেই দুটো কালার পরেছি সেই দুটো কালার আমার ছেলে মেয়েও পরেছে, মানে তিনজনাই ম্যাচিং সেম কালার, তো বেশ ভালো লাগছে। তবে পুচকুসোনা আমার কালারটা বেশি ম্যাচিং হয় সব সময়, শুভরটা খুব কম হয়। তো শুভর সব রকম কালারের ড্রেস নেই আমাদের সাথে ম্যাচিং করে পরার মতন, তো আজকে দেখছি ফাইনালি আমাদের সব ম্যাচিং করা ড্রেস হয়ে গেছে। ব্লু কালার ছিল ওটা। তো যাই হোক, দেখো আমি একা সংসারে পুরো সংসার সামলে, তারপরে বাইরেও মানুষের সাথে মানে মিলে মিশে যতটুকু পারছি ম্যানেজ করে সবকিছু চালাবার চেষ্টা করছি। বুঝতেই পারছো ছেলে মেয়েকে নিয়ে আমি এখানে একা, না তোমাদের দাদাভাই আছে না তার সাথে বাবা মা। বাবা মা তো বাবা মার মতন আর আমি আমার মতন। তো যাই হোক, আমি একা যতটা পারছি সবাইকে নিয়ে চলার চেষ্টা করছি। তো তোমাদের যদি কোনো জায়গায় আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তোমাদের যদি মনে হয় যে আমি একা অনেকটা হার্ড ওয়ার্কিং বা অনেকটা কষ্ট করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করি আর এক একটা জিনিস অনেক কিছু ম্যানেজ করে করি, তাহলে প্লিজ তোমরা আমার সাথে থেকো, এইভাবেই সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া তো এগোনো খুবই কষ্টকর। তো আমি চাই যে তোমরা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ আরো বেশি বেশি করে ভালোবাসা দাও। আর নতুন বন্ধু যারা আছো তারা সবসময় আমার পাশে থাকো, আর পুরনো বন্ধুরা তো সবসময় আমার পাশে আছেই, তাদের কমেন্ট বললেই বোঝা যায় যে তারা আমাদেরকে কতটা ভালোবাসে। তো এটাই বলার ছিল। তো চলো আজকে তোমাদেরকে নিয়ে যাই যে একটা সিঙ্গেল মা, বাবা ছাড়া মেয়ের বিয়ে দেওয়াটা যে কতটা কষ্টকর, আর সেই মাটা একা আজকে প্রায় 2-3 মাস ধরে কন্টিনিউ দিনের পর দিন কত কষ্ট করে সুন্দর করে মেয়েটার বিয়ে দিচ্ছে। তো আমার তো খুব ভালো লাগে কাকিমার এই মানে কাজকর্ম করার ধরন, তারপরে একা মনে জোর দিয়ে এত কিছু করছে, সত্যি ওনার কাছে শেখার জন্য অনেক কিছু আছে। তো ওখানে যাই, তারপরে দেখাবো, কারণ আমি এখনো জানি না যে ভেতরে কিরকম ভাবে কি মানে ব্যবস্থা করা হয়েছে। কাকিমা আজকে ভিডিও দেয়নি, তো ওখানে যাই তারপরে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা সাথে থাকো, আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। তো চলো এবার বেরোনো যাক। তো আমরা চলে এসেছি কাকিমাদের বাড়ির সামনে। তো এই সামনে যে প্যান্ডেলটা করা হয়েছে এটা শুধুমাত্র বরযাত্রীদের বসার জন্য, আর সামনে যেই গেটে ফুল লাগিয়ে ডেকোরেশন করা হয়েছে তো সেটা হচ্ছে কাকিমাদের বাড়ির মেন গেট। তো এখানে সুন্দর করে চেয়ারও পেতে রেখেছে। তো এখানে প্রত্যেকটা বরযাত্রীদের বসার জন্য ব্যবস্থা করেছে একটা সাইডে। আর এখানে যেহেতু গান বাজছে তো অরিজিনাল ভয়েসটা দিতে পারলাম না। আর এখানে বুনু আর বুনুর হাজব্যান্ডের নাম লেখা আছে মানসী সুদীপ। তো যাই হোক ভেতরে এন্ট্রি করলাম, তো দেখছি বেশ মোটামুটি ভালোই লোকজন আছে। আর এখানে কিন্তু কিছু খাবারের স্টলও বসিয়েছে মানে টিফিন করার জন্য। তো তারপরে চলে আসলাম ভেতরে, আর এখানে মণ্ডপটা খুব সুন্দর করে সাজিয়েছে, মানে বাড়ির ভেতরেই সব জিনিসগুলোকে অ্যারেঞ্জমেন্ট করেছে, কারণ ওরা বাইরে কোনো রকমেরই এক্সট্রা খরচা করে বা বাইরে কোনো জায়গাতে কিছু মানে অনুষ্ঠানের ব্যবস্থা করেনি। তো মণ্ডপটা খুবই ভালো লাগলো, দুটো পিঁড়িতে দুজনার নাম ডেকোরেশন করেছে, বুনুরাই নিজেরাই করেছে সব বিয়ের কাজ টুকটাক যেগুলো করার দরকার। আর এখানে দেখো আসার পরে কাকিমার সাথে সবার আগে দেখা করলাম। তো কাকিমাকে জিজ্ঞাসা করলাম শরীর কেমন আছে, তো বলছে এখনও তো ঠিকঠাক আছি, বাস আজকে কিছু খাইনি, যেহেতু মেয়ের বিয়ে সকাল থেকে উপোস করেই থাকতে হয়। আর এখানে আমি পুচুসোনাকে বললাম যে কাকিমার হাতেই এখন গিফটটা দিয়ে দিই। তো বুনু এখন ফটো তুলছে, ভিডিও করা হচ্ছে, ফটো তোলা হচ্ছে। তো ওর হাতে দেওয়ার থেকে আমার মনে হলো যে কাকিমার হাতে দেওয়াটাই ঠিক হবে। তো তারপরে বিয়ের মণ্ডপ, আর চলো বুনুকে একবার দেখিয়ে দিই। তো বিয়ের মণ্ডপটা খুব সুন্দর করে সাজিয়েছে। এখানে পিঁড়ির মধ্যেও দুজনার নাম লেখা আছে, মানসী আর সুদীপ। তো এখানে বন্ধুরা মিলে আর বোন যতগুলো আছে তো সবাই মিলে মানে ফটো তুলছে, ছবি তুলছে। তো আমি ভাবলাম দূর থেকে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো ততক্ষণে বুনু আবার আমাকে দেখতে পেয়ে ডাকছে যে তুমিও চলে এসো ওদেরকে নিয়ে।
তো আমরা আলাদা করে পরে ফোনে ফটো তুলেছি, ওইখানে গিয়ে একসাথে ফটো তুলিনি, যেহেতু ওখানে সবাই অলরেডি ফটো তুলছিল। তো তারপরে দেখো আমি কিছু ফটো তুলেছি, তো আমরা 4 জন মিলে একটা ফটো তুলেছি। আর তারপরে পুচকুসোনা শুভকে দিয়ে ফটো তুলালাম, আর তার সাথে বুনুর একটা সিঙ্গেল পিকও নিয়েছি, তো তোমাদেরকে দেখাবো। তো বুনুকে কেমন লাগছে বিয়ের সাজে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আমার তো ওকে এমনি সময়ও খুব সুন্দর লাগে, খুব কিউট মিষ্টি একটা মেয়ে, আর বিয়ের সাজে সত্যি খুবই ভালো লাগছে। তো যাই হোক, তারপরে আমাদেরকে বারবার করে বলছিল যে তোমরা স্টলে গিয়ে কিছু খেয়ে নাও। তো সবার আগে শুভ আর পুচকুসোনা ভেজ পকোড়া যেটা, তো সেটা খেলো, আমি খাইনি এখান থেকে, কারণ সন্ধেবেলার দিকে কিছু সেরকম একটা ভারী খাবার খেয়ে নিলে না রাতে আর খাবারটা খাওয়া যায় না। আর এখানে ফুচকার স্টলে আসলাম, শুভ খুব জোর করছিল যে তুমি আমার সাথে 2-4টে ফুচকা খাও, একদম কিছু না খেলে পরে তারপরে তো ওই দিদনটাও বলবে যে তুমি কিছু খাওনি কেন। তো ওই জন্য শুভর সাথে ভাবলাম 2-4টে ফুচকা খেয়ে নিই। তো আমি আর শুভ ফুচকা খাচ্ছিলাম, তো তার ফাঁকে পুচকুসোনাও বললো খাবে, তো ওই জন্য এইটুকুই তোমাদের সঙ্গে মানে স্টলের ভিডিও করলাম। তো তারপরে আমরা 3 জনে মিলেই কয়েকটা ফুচকা খেয়েছি, আর তারপরে নিলাম গরম গরম কফি। তো কফিটা এই ঠান্ডার সময় খেতে কার না ভালো লাগে, তাই না? তো মাটির ভাঁড়ের মধ্যে, মানে মাটির যে ছোট ছোট গ্লাসগুলো, তো তার মধ্যে দিচ্ছিল, তো ধরে খেতেও আমাদের কোনো অসুবিধা হয়নি। তো শুভ পুচকুসোনা আমি 3 জনে মিলেই কফি খেয়েছি, আর তারপরে চলে আসলাম প্রায় আধ ঘন্টা পর আমরা খাবার টেবিলে। তো এখানে কি কি আইটেম আছে তোমরা একবার দেখে নাও। তো এটা আমি ভিডিওটা ওই জন্যই করেছি যে তোমাদেরকে সব কিছু হয়তো বলে মানে আমি ভিডিওটা শেষ করতে পারবো না। তো অনেক কিছুই আইটেম করেছিল, তো তার মধ্যে সবথেকে আমার ভালো লেগেছে এখনকার সময় খাসির মাংসের যা দাম, তো কাকিমারা বিয়ের খাবারের মধ্যে মাছ আর মাংস দুটোই রেখেছিল, আর মাংসের মধ্যে ছিল মাটন। তো মাটন এখনকার টাইমে এত দামি, তারপরে মেয়ের বিয়ে বলো বা ছেলের বিয়েতে অ্যারেঞ্জমেন্ট করাটাই একটা বিশাল বড় ব্যাপার, তার সঙ্গে তো অনেক কিছু খাবার আছেই। তো আমরা যখন বিয়েতে এসেছি আমাদেরই পাড়ার একটা বুনুর সাথে দেখা হলো, তো ফার্স্ট টাইম আমি ওর সঙ্গে মানে দেখা হলো, কথা বললাম, তো খুব ভালো লাগছিল। আর ও একা এসেছে যেহেতু, তো 4 জনের করে টেবিল থাকে, তো আমরা 4 জন বসেছিলাম, পুচকুসোনা শুভ আমি আর সেই বুনুটা। তো আমরা গল্প করতে করতে কথা বলতে বলতে আমরা খাবারগুলো খাচ্ছি, আর আমাদের আশেপাশে তো অনেকেই আছে। তো খুবই ভালো লাগলো বিয়েতে এসে, আর কাকিমা বুনু সবার দিকেই মানে নজরটা রেখেছে যে কে আসছে, কে খাচ্ছে কি না খাচ্ছে, সব কিছুই মানে দেখাশোনা করছে, বারবার করে বলছে যে তোমরা খেয়ে নাও। আর বিয়ের টাইম যেহেতু রাত্রি 10টার সময়, তো আমরা ভাবলাম যে 9:30টার মধ্যে খেতে বসলে পরে আধ ঘন্টার মধ্যে খাওয়াও হয়ে যাবে, আর তারপরে বিয়েটাও আমরা কিছুটা দেখতে পারবো। তো খুবই ভালো সব কিছুর আয়োজন করেছিল, আর একজন কাকা এসে আমাদের একটু ভিডিও করছিল, কারণ যত ভিডিও ফটোশ্যুট সবই বুনুর ওখানেই হচ্ছিল। তো ওই জন্য উনি আবার ফোনের মধ্যে একটু ভিডিও করে নিয়ে গেল, তো আমাদেরও বেশ ভালো লাগলো। তো সবার সঙ্গে হাসি মজা করতে করতে কিন্তু খাওয়া দাওয়াটা আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। পুচকুসোনা শুভ যেহেতু মাটন খায় না, তো ওরা খেয়েছে মাছ, আর আমি মাটন খাই যেহেতু, তো আমি মাটন খেয়েছিলাম। আর বাকি সব আইটেমই খুবই সুন্দর ছিল, হালকা ফুলকার মধ্যে আলু পোস্ত, ডাল, মাটন, তো সব কিছু খুবই ভালো লেগেছে। তো কাকিমাকে ফোনের মধ্যে ভিডিওতেই আমি একবার বলে দিচ্ছি যে খাবার দাবারের আয়োজন খুব ভালো ছিল, বিয়ের আয়োজনও খুবই ভালো ছিল, খুবই ভালো লেগেছে। তুমি যে একা হাতে এত কিছু করেছো দেখে সত্যি খুবই ভালো লাগছিল। আর আমরা সেই সব বিষয়ে আলোচনা করছিলাম খাবার টেবিলেও, যে কাকিমা একটা মেয়ে হয়ে কত কিছু করেছে। মানে এখনকার সময় মেয়েরা সব কিছুই করতে পারে, শুধু তাদেরকে একটা সুযোগ দিতে হয়, আর পরিস্থিতি তাদেরকে কিন্তু সব কিছু শিখিয়ে দেয়। তো যাই হোক, চলো ভিডিওটাকে বেশি বড় করব না, খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের নতুন বরের ফেস রিভিল করছি। তো ফাইনালি খাওয়া দাওয়া করে আসার পরে সঙ্গে সঙ্গে দেখছি আমাদের নতুন জামাইয়ের ফটোশ্যুট আর ভিডিও করা হচ্ছে। তো এটা হচ্ছে মানসী বোনের হাজব্যান্ড, যে দেখতেও খুবই কিউট, আর সত্যি কথা বলতে কথাবার্তাতেও খুবই ভালো। ওই 5 থেকে 10 মিনিটের মধ্যে এত হাসি মজার কথা বলছিল যে কি বলবো। তো এইখানে কাকি শাশুড়ি, জেঠি শাশুড়ি, মাসি শাশুড়ি যারা যারা ছিল, তো সবার সাথে খুব ভালো মানে হেসে কথা বলছিল আর এত মজা করছিল, আমরা প্রত্যেকে হাসছিলাম। যে নতুন জামাই বলে মনেই হচ্ছিল না, মনে হচ্ছিল যেন কত দিনের চেনা পরিচিত একটা মানুষ আমাদের। তো সবার খুব ভালো লেগেছে, দেখো প্রত্যেকের মুখে হাসি। মানে ওদের কিছু নিয়ম আছে, পাটকাঠি জ্বালিয়ে সেইটার কালো ছোঁয়াটা দিচ্ছে, মানে জামাইয়ের যেটা বলে নজর কাটাচ্ছে, খারাপ নজর কাটাচ্ছে।
তো এইখানে বুনুর দুটো বোন তো নাচ করছে। বুনুর এন্ট্রি হচ্ছে এখন, যেহেতু এখন বসবে বিয়েতে। আর বুনুও কিন্তু ডান্স করছে, তো খুব সুন্দর ডান্স করতে পারে, সেটা তো প্রথমবার আমি দেখলাম। আমার তো খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে। পান পাতাগুলোকেও কিন্তু ঠিকঠাক একদম ধরে রেখেছে, আবার তারপরে এক হাতে ডান্সও করছে। তো তারপরে মালা বদল থেকে শুরু করে সব কিছুই এক এক করে হয়েছে, বাট আমি যতক্ষণ পেরেছি ছিলাম ওখানে। তারপরে তো বাড়ি চলে আসতে হবে, রাতও অনেকটা হয়ে যাচ্ছিল, ওই জন্য কিছুটাই শ্যুট করেছি, তো সেগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর বাকিটা আশা করছি কাকিমার ভিডিওতে তোমরা দেখতে পারবে। যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তনুশ্রী সারাদিন বলে যেই চ্যানেলটা আছে, তো সেইটা হচ্ছে কাকিমার চ্যানেল। আর বুনুর বিয়ের অনেক কিছু দেখা এখনও বাকি আছে, যেগুলো কাকিমার ভিডিওতে আশা করছি যে নেক্সট দিনগুলোতে দেখতে পারবো। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু প্রত্যেকেই জানিও। আর আশা করছি তোমরা সবাই এই নতুন মানে বর বউকে অনেক 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 আশীর্বাদ করবে, যাতে ওরা সুন্দর একটা নতুন জীবন শুরু করতে পারে, ভালো থাকে, সুখে থাকে, আর ওদের জীবনের যেন প্রত্যেকটা মুহূর্ত স্মরণীয় হয়ে থাকে। কারণ মেয়েটা বাবার বাড়িতে কষ্ট খালি একটাই করেছে, যে বাবাকে হারিয়ে ফেলেছে। আজকে বাবার জায়গায় কাকা জ্যাঠারা দেখে শুনে ভালো করে বিয়েটা দিল। তো সেই দুঃখ কষ্ট পূরণটা যেন তার শ্বশুরবাড়িতে গিয়ে হয়ে যায়। কারণ বাবা না থাকলে একটা মেয়ের জন্য বা একটা ছেলের জন্য যে কতটা কষ্টকর, সেটা যার নেই তারাই বোঝে। তো যাই হোক, খুব খুব ভালোভাবে দিনগুলো কাটুক, খুব ভালো থেকো, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। আর তোমরা সবাই অনেক অনেক আশীর্বাদ করো, বুনু যেন ভালো থাকে, আর কাকিমাও যেন একা এখন থেকে নিজের দেখাশোনা করতে পারে, ভালোভাবে থাকতে পারে। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সব সময় নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, গুড নাইট, বাই।